নাচ, ছবি আর ইন্দ্রজাল। ইয়েস পিপল, যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। আজকে পড়ছি নাচ, ছবি আর ইন্দ্রজালের শেষ অংশটুকু। তো শুরু করি। এটার প্রথম অংশটুকু এপিসোড 17-এ, এর আগের ভিডিওটা আমি এখানে দিয়ে দিব। আমার এন্ড স্ক্রিনও পেতে পারেন, শেষের দিকেও যে কোনো একটা সময়, অথবা কমেন্টে আমি দিয়ে দিব। আর আজকে পড়ছি নাচ, ছবি, ইন্দ্রজালের শেষ অংশ। সো গানের বেলাতেও ওই একই কথাই, তার মানে গানের সঙ্গেও মেহনতের যোগাযোগ। ওদের গান শৌখিনতা গান নয়, একসঙ্গে তালে তালে কাজ করবার একটা কায়দা। আজকের দিনেও যারা দল বেঁধে মেহনত করে তাদের দিকে চেয়ে দেখো, দেখবে একসঙ্গে মিলে মেহনত করবার জন্য তাদের কাছেও গানের দরকার, সুরের দরকার কতখানি। ছাদ পেটাবার গান শুনেছ? ভারী জিনিস টানবার সময় শ্রমিকেরা দল বেঁধে যে গান গায়, সে গান শুনেছ? তাছাড়া ধান কাটবার গান, ঘাস কাটবার গান, এরকম নানান রকম গান। এগুলো শৌখিন গান নয়, অবসর সময় বিনোদন নয়, মেহনত করবার একরকম কায়দা কানুনি। আদিম মানুষের দলে যেটুকু গান শিখেছিল সেটুকু গান এই রকমই। ছবির বেলাতেও একই কথা খাটে। ওদের ছবি হলো 14 আনা ইন্দ্রজাল। 5 জনকে ছবি দেখিয়ে খুশি করবার জন্য ছবি আঁকা নয়। তাই যেসব জায়গায় ওদের আঁকা ছবি আবিষ্কার হয়েছে সেগুলো বড় বেয়াড়া ধরনের জায়গা। অন্ধকার গুহার একেবারে ভেতরের দিকটার দেয়ালে এইসব ছবি। কখনো বা এমন জায়গায় ছবি যে দেখলে বোঝা যায় শুয়ে শুয়ে আঁকতে হয়েছে। লোককে দেখিয়ে খুশি করবার ইচ্ছাই যদি হতো, তাহলে এমন সব অদ্ভুত অদ্ভুত জায়গায় অত সুন্দর ছবি মানুষ আঁকতে যাবে কেন? ইন্দ্রজাল, তার পেছনে পৃথিবীকে জয় করবার চেষ্টাই। ভিক্ষে চাওয়া নয়, প্রার্থনা নয়, জয় করা, তবে কল্পনায় জয় করা। তা হোক, সেই সঙ্গে কিন্তু আরো একটি কথা মনে রাখতে হবে, তা নইলে মানুষের গল্পটা বুঝতে গিয়ে আবার ভুল হয়ে যেতে পারে। কথাটা হলো, আমরা কি আজও ওই ইন্দ্রজাল নিয়ে মেতে থাকবো? বাঁচবার কায়দা খুঁজবো ব্রত পালন করে? নিশ্চয় নয়। কেননা এর মধ্যে পৃথিবীকে জয় করবার চেষ্টা থাকলেও সেটা যে নেহাতি কল্পনায় জয় করা। মানুষের হাতিয়ার যতদিন নেহাতি স্থূল বাজে ধরনের, ততদিন না হয় ওইভাবে জয় করবার কল্পনা ছাড়া আর বাঁচবার উপায় ছিল না। কিন্তু আজকের দিনে তার আবার দরকার পড়বে কেন? কত আশ্চর্য আর কত উন্নত হয়ে উঠেছে আমাদের আজকের হাতিয়ার। পৃথিবীকে সত্যিকারের জয় করতে আমরা শিখেছি কত বেশি করে। এই যে সত্যিকারের জয় করা, এরই নাম হলো বিজ্ঞান। আজ আমরা বিজ্ঞানকেই মেনে নেব, ইন্দ্রজালের দিকে পিছে হটতে যাব না। ছোটবেলায় ঝিনুক বাটিতে দুধ খেতে হতো। ঝিনুক বাটি না হলে চলেই না। কিন্তু তাই বলে বড় বয়সেও তো ঝিনুক বাটির দরকার পড়ে না। তেমনি মানুষ যখন ছেলে মানুষ ছিল, তখন ইন্দ্রজাল না হলে তার চলতই না। কিন্তু তারপর মানুষ অনেক বড় হয়েছে, এখন তাই ইন্দ্রজালের বদলে বিজ্ঞান। ইয়েস, আজকে এই পর্যন্তই পড়ছি।
আসলে আমরা কিন্তু এখনো কাজ করে যাচ্ছি, তাই না? মানুষের মানে আমরা সারাক্ষণই উই আর ডুইং সামথিং, উই আর ক্রিয়েটিং সামথিং, উই আর মেকিং সামথিং, উই আর থিঙ্কিং সামথিং। সো কাজ করা ছাড়া কোনো উপায় নেই। সো কাজ করি। তো আমার ব্যক্তিগতভাবে আমি কিছু শিখতে পছন্দ করি, যে কোনো কিছু, এবং সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলে আমার জন্য খুব ভালো হয়, কারণ আমি গতর খাটাতে বেশি পছন্দ করি। সো আর মেহনতের গান, এই চ্যাপ্টারটা পড়তে পড়তে আমার আপনাদের কাছে একটা আন্তরিক আন্তরিক মানে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে নানা অঞ্চলে নানা ধরনের কাজ রিলেটেড অনেক ধরনের গান আছে। সো আপনার অঞ্চলে বা আপনি যেখানে বসবাস করেন সেখানে যদি এই যে ছাদ পেটাবার বা একসাথে কাজ করার, বিয়ের গান, হলুদের গান, বাচ্চা হওয়ার গান, মানে মানে গান মানে আমাদের সহজ স্বাভাবিক জীবনের একদম প্রত্যহ যেসব কাজকর্ম আছে, যেসব উৎসব আছে, সেসব নিয়ে একদম মানে গান, একদম সাধারণ মানুষরা যারা এত সকাল 7টার দিকে হয়তো উঠে সুর সাধে না, সঙ্গীত সম্পর্কে তো পড়ালেখা নাই, একদম মানুষদের লেখা এই গানগুলো যদি আপনারা কখনো আপনারা শুনে থাকেন বা আপনাদের সামনে কাউকে যদি গাইতে দেখেন, তাহলে প্লিজ প্লিজ প্লিজ, অথবা আপনাদের কালেকশনও যদি থাকে, প্লিজ আমাকে ইমেল করে অথবা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, বাই বাই।